হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি ইলিশ কাজু রেজালা। ইলিশ মাছ খেতে কজন পছন্দ করি না, এই প্রশ্নের উত্তর দেওয়া সত্যি খুবই কঠিন। আসলে ইলিশ মাছের নিজস্ব স্বাদের জন্য মাছটা এত বেশি হৃদয়গ্রাহী হয়ে ওঠে যে আলাদা করে ইলিশ মাছ খান কি না জানার খুব একটা দরকার পড়ে না। তবে ইলিশের এই রেসিপি কি খাওয়া হয়েছে? না হয়ে থাকলে আসুন জেনে নিন কীভাবে বানাবেন ইলিশ কাজু রেজালা। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে তোমরা প্রেস করে দেবে। চলো দেরি না করে চট করে একবার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নাও, ওর মধ্যে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা সেই পেস্টটা দিয়ে দাও। পেস্টটা দেওয়া হয়ে গেলে এবার তোমরা ওর মধ্যে দিয়ে দাও কাজু বাদাম বাটা, তারপর তোমরা দিয়ে দাও আদা রসুন জিরে একসঙ্গে বেটে রাখা, সেটা দিয়ে দাও। দিয়ে দাও খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, যে যেমন নুন খাবে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন দিয়ে দাও। দিয়ে দাও 1 টেবিল স্পুন মতো সাদা তেল, আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দাও। এবার মশলাটা তোমরা ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দাও। এবার কড়াইতে তোমরা পরিমাণ মতো সাদা তেল দিয়ে দাও। ফোড়নের জন্য একটা তেজপাতা দিয়ে দাও। আমি এখানে শুধু তেজপাতা ইউজ করেছি, তোমরা চাইলে এলাচ, লবঙ্গ এবং দারচিনিও দিতে পারো। এবার ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে দাও। সমস্ত মশলা দেয়া হয়ে গেলে তোমরা মশলাটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেবে, যাতে কাঁচা পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। এবার যখন দেখবে মশলাটা প্রপারলি কুক হয়ে গেছে তখন ওর মধ্যে একটু নারকেল দুধ দিয়ে দাও। দিয়ে তোমরা নাড়াচাড়া করে মশলাটা কষাতে থাকো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার কষাতে কষাতে যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবং মশলার কালারটা বেশ একটু চেঞ্জ হয়ে গেছে, তখন ভাববে যে প্রপারলি মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে কাঁচা ইলিশ মাছগুলো আস্তে আস্তে তোমরা একে একে সাজিয়ে দাও। মশলার উপরে সব ইলিশ মাছগুলো সাজানো হয়ে গেলে এবার তোমরা ওর মধ্যে নারকেল দুধটা দিয়ে দাও একটু বেশি পরিমাণে। দিয়ে তোমরা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দাও। এবার ঢাকনা খুলে ওর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, এটা অপশনাল, দিতেও পারো আবার নাও দিতে পারো। তারপর যে যেমন মিষ্টি খাবে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দাও। দিয়ে দাও একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপর হাফ টিস্পুন মতো একটু ঘি দিয়ে দাও। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কাজু ইলিশ। এটা তোমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো, খুবই ভালো লাগবে খেতে।